বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদায় খুনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলেন, কি করে আসল খুনিকে ধরবে? এ তো সর্ষের মধ্যে ভূত। তৃণমূল দলের লোক জড়িত তাই জানা যাচ্ছে না, প্রমোটার রাজের মারামারি তাই জানা যাচ্ছে না। পুলিশ কি জানে না? সব জানে, কারণ বাঁচানো হবে কাকে? তৃণমূলের অপরাধীদের। তিনি আরো বলেন, তৃণমূল সরকার যেন বদনাম না হয় তার জন্য বলির বকরি খোঁজা হচ্ছে এবং তিনি দাবি করেন মালদায় খুনের ঘটনায় তৃণমূল জড়িত। কি করে ধরবে? তো সর্ষের মধ্যে ভূত। তৃণমূল দলের লোক জড়িত তাই কিন্তু জানা যাচ্ছে না, তৃণমূলের নেতারা জড়িত তাই কিন্তু জানা যাচ্ছে না, প্রমোটার রাজের মারামারি তাই কিন্তু জানা যাচ্ছে না। তার মিসেস যে এত কিছু জানে, সিআইডি একবার জিজ্ঞেস করছে কি? জিজ্ঞেসও করছে না। পুলিশ কি জানে না? সব জানে। সিআইডি কি জানে না? সব জানে। কিন্তু কি বাঁচাতে হবে কাকে? তৃণমূলের অপরাধী। না হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, তাহলে তৃণমূলের নেত্রীর বদনাম হয়ে যাবে। তাই বদনাম থেকে দিদিকে বাঁচাতে, বদনাম রক্ষা করতে, বদনামের ভাগিদার দিদি যাতে না হয়, তৃণমূল সরকার যাতে না হয়, তার জন্য আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে। জবাই করা কোনো বকরি তো খোঁজা হচ্ছে। এইভাবেই একটার পর একটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, গিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ওই তো কসবাদে সুশান্ত লোকটা, সুশান্ত ঘোষ নাকি, সে বেঁচেছে তাই। পরিকল্পনায় কারা জড়িত দেখেছেন? তৃণমূলের প্রমোটাররা। এখানেও তাই। তদন্ত হলে তো হবে, তদন্ত ধামাচাপা দিলে কি করে? এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন। যেমন করে সত্যেন চৌধুরী খুন হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার এবং প্রমোটার রাজের শিকার, যেমন করে গঙ্গার ওপরে প্রদীপ দত্ত খুন হয়েছে তৃণমূলের প্রমোটার রাজ এবং অন্তর্দ্বন্দ্বের শিকার। প্রত্যেকটা ঘটনায় তৃণমূলের নেতা জড়িত আমি লিখে দিতে পারি। ঠিক একইভাবে এসে করলারে আমি বলছি মালদা ঘটনা তো তৃণমূল জড়িত। জড়িত না হলে এই ঘটনা অনেক আগে জানা জানি। এখন বলির বকরা করার জন্য কাউকে ধরা টরা হচ্ছে বা হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। কে কি বোঝে যায় না, কিন্তু আমার বক্তব্য ভারতবর্ষের পার্লামেন্ট আছে, ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি আছে। আজকে বিএসএফ যে এত বড় দেশ বিরোধী কাজ করছে, বাংলাকে শেষ করার জন্য যে সব অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা পার্লামেন্টে হয় না কেন? ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটিতে হয় না কেন? দিল্লিতে হয় না কেন? এতদিন বলেননি কেন? হঠাৎ করে বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর সব অনুপ্রবেশকারীদের বিএসএফ ঢোকাচ্ছে, না আগে থেকে ঢুকাচ্ছিল? কোনটা? আপনি কি আগে জানতেন না, না এখন জেনেছেন? আপনি কি আগে ঘুমোচ্ছিলেন, এখন জেগেছেন? কোনটা? আপনি হাজার পাতা খোলা চিঠি দিন, কোন খোলা চিঠিতেই আপনার সরকারের ব্যর্থতা ঢাকার কোন সুযোগ নেই। কারণ বাংলায় যারা বসবাস করে সবাই জানে। একদিন আপনি অনুপ্রবেশের বিরোধিতা করেছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে অনুপ্রবেশের বিরোধিতা আপনি করেছিলেন। আজ আপনি বিএসএফ এর দোষ চাপাচ্ছেন। এই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, তখন কিন্তু আপনার মুখে বিএসএফ এর বিরুদ্ধে কোনো কথা আমরা পার্লামেন্টে শুনিনি। আমিও পার্লামেন্টে ছিলাম যখন আপনি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। আপনি যখন সরকারি দলের মন্ত্রী ছিলেন, আপনার তৃণমূল যখন সরকারি বিজেপি অটল বিহারী বাজপেয়ী সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, তখন বিএসএফ বিরুদ্ধে কোনো মুখের কথা ছিল না আপনার। আপনি সুযোগ সন্ধানী, নিজের ব্যর্থতা ঢাকার জন্য যখন যার ঘাড়ে ভর করা দরকার আপনি ভর করবেন। যতদিন পশ্চিমবঙ্গে দিদি থাকবে, সফল আর সফল, সবকিছুতে সফলতা। চোরা কারবারের কেন করিডোর হয়েছে দিদিকে জিজ্ঞেস করতে চাই। আপনার পুলিশ ঘুমিয়ে থাকে কেন দিদিকে জিজ্ঞেস করতে চাই। অস্ত্র বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ঢুকছে কেন আপনাকে জিজ্ঞেস করতে চাই। অন্য রাজ্য থেকেও বলছে না যে বাংলা থেকে অস্ত্র যাচ্ছে তাই আমাদের বিপদ। আপনি বলছেন অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে তাই আপনার বিপদ। বর্ডার দেখবার দায়িত্ব কার? আমাদেরকে কি বিহারের
সরকার রক্ষা করবেন, আপনি রক্ষা করবেন। বাংলার মানুষের ভালো মন্দ সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিহারের না আপনার। সারা বাংলা জুড়ে যে লুট তরাজ খুন ধর্ষণ চলছে, তাকে বর্ডারে বিএসএফ করছেন, আপনি করছেন, বা আপনার দল করছেন, আপনার পুলিশ তার সঙ্গে জড়িত। বিএসএফ কে যদি আপনার এতই খারাপ লাগে তো দিল্লিতে বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান করুন, পার্লামেন্টে বিএসএফ এর বিরুদ্ধে কিছু বলুন। ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি আছে, হোম অ্যাফেয়ার্স, গৃহ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, সেখানে আপনার দলের মেম্বার আছে, সেখানে গিয়ে বলুন যে আমাদের নেত্রী বলছে বিএসএফ নাকি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে, অস্ত্রপাতি দিয়ে বিএসএফ নাকি বাংলাদেশ থেকে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। সেখানে বলুন, খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন বাংলাদেশের বিপদে কেউ যদি বাংলাদেশ থেকে আমার রাজ্যে আসে আমি তাদেরকে আধা রুটি খাইয়েও বাঁচিয়ে রাখবো, যেভাবে হোক তাদেরকে রক্ষা করবো। আজ কেন পাল্টিবাজি করছেন আপনি? আজ কেন আপনার মুখের কথা বন্ধ হয়ে গেছে? বুদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিদি বাংলাকে আপনি সুরক্ষা দেওয়া থেকে এড়িয়ে যেতে দায়িত্ব পারেন না। বাংলার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। চেষ্টা আপনি করছেন, মানুষ বিভ্রান্ত হবে না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।